দুদিনের রাষ্ট্রীয় সফরে ২২ এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখবেন মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতারের রাষ্ট্রপ্রধান। এর মধ্য দিয়ে ২০ বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছেন কাতারের কোনো আমির। আর বর্তমান আমিরেরও প্রথম বাংলাদেশ সফর এটি। এই সফরে দুদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে। এ সময় অন্তত ১০টি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমরা আশা করছি যে এই সফরের ফলে এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন এবং তাদের যে অবদান সেগুলি আমরা আবার তুলে ধরব এবং তাতে আপনার প্রবাসীদের কাতারের ভবিষ্যতে হয়তো অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানেও আরও বেশি অবদান রাখার সুযোগ তৈরি হতে পারে। এদিকে কাতারের আমিরের বাংলাদেশ সফরের খবরে খুশি দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। তারা আশা করছেন এ সফরে জোরদার হবে দুদেশের সম্পর্ক। এছাড়া নতুন ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচন হবে বলেও মনে করেন রেমিটেন্স যোদ্ধারা। আমরা আশা করব কাতারের আমিরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ব্যবসায়িক দ্বার উন্মোচিত হবে। উনির দ্বারা আমাদের বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক আরও উন্নত হবে এবং ভবিষ্যতে আমরা ব্যবসা বাণিজ্যর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাব। বাংলাদেশ ও কাতারের মধ্যে সামুদ্রিক পরিবহন সেবা চুক্তি, বিমান সেবা চুক্তির সংশোধন, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক খাত, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যৌথ বাণিজ্যিক পরিষদ ও যৌথ কমিশন গঠন ইত্যাদি চুক্তি ও সমঝোতার আভাস মিলছে। এছাড়া ঢাকার একটি সড়কেরও নামকরণ করা হবে কাতারের আমিরের নামে। এখন কাতার।